হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে অনেকদিন পর চলে আসলাম তোমাদের মাঝখানে একটি ব্লগ নিয়ে। এই ব্লগ ভিডিও করা হয়, কিন্তু এডিটের জন্য আসলে ব্লগগুলো ওইভাবে আমি এডিট করতে পারি না। তো এটাও ছোট্ট একটি ব্লগ, আমি কি করেছি আর কি সকাল থেকে, একদম সব কিছু না, জাস্ট র্যান্ডম কিছু কিছু দেখিয়েছি আমি, যেটা দেখানো আর কি সম্ভব হয়েছে সেইটুকুই আমি দেখিয়েছি। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এবং ভিডিওটি শুরু করার পূর্বে প্লিজ তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর তোমাদের যদি মনে হয় এই চ্যানেল থেকে তোমরা আরও ভিডিও দেখতে চাও, সেখানে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো সকালে কিন্তু আমি এই গাছগুলোকে প্রতিদিন জল দিই স্নান করে। তো সকালবেলা 10টা সাড়ে 10টার দিকে এরকম সময় জল দিলে ভালো হয়, বা তার আগে আমি যখন স্নান করি আমি তখন দিই। তো আজকেও দিয়েছি। তো পর্তুলিকা গাছে আসলে ফুল ফুটেছে, এবং এই বর্ষাকালে কিন্তু পর্তুলিকা গাছে অনেক ফুল ধরে, এবং সেটা আমার ভালোই লাগে। বেলকুনিতে গাছ থাকলে আমার মনটা খুব ভাল লাগে। দেখি এবার হয়তো বাসা থেকে এসে আমি কিছু গাছ লাগাবো, বা বাসা থেকেও নিয়ে আসতে পারি, আমার মার বাসা থেকে, ছাদ থেকে। সেই ছাদও আমি তোমাদের সাথে শেয়ার করবো। প্রতিবারই যেহেতু শেয়ার করি, আমার খুব প্রিয় একটা জায়গা, আমার ছোট থেকে বড় হওয়া যায় বাসায়, সেখানেই আর কি আমার মানে ছাদটা আমার খুবই ভালো লাগে। আমার বাসার ছাদটা হয়তো খুব বেশি বড় না, কিন্তু আমার খুবই ভালো লাগে, আমার প্রিয় একটা জায়গা। তো চলো, অনেক কথা বলে ফেলেছি। তারপরে দুপুরে কি রান্না করব? আজকে হচ্ছে নিরামিষ রান্না করব। তো এখানে বড়া দিয়ে একটা তরকারি রান্না করছি আমি আজকে। তো প্রতিদিন রান্না করা হয় না, যেদিন আমি রান্না করি সেদিন কিন্তু আমি তোমাদের সাথে করি। আর আমার মা যেদিন করে সেদিন ওইভাবে ভিডিও করা হয় না, মাঝে মাঝে করি, মাঝে মাঝে আবার করা হয় না, কারণ তখন আমি পিচ্চিকে নিয়ে থাকি। আমার ছেলেটা অনেক দুষ্টু, ওকে সামাল দিতে হয়। আর আমার মা যেদিন সামাল দেয় আমি হয়তো টুকটাক ভিডিও করি, এরকম। তো এই যে দেখো, এখানে কালিজিরা ফোড়ন দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু এটা নিরামিষ তরকারি একটু ঝাল কিন্তু বেশি দিব। এখানে আমি এখন কয়েকটাই দিয়েছি, পরে আমি আরও কাঁচামরিচ দিয়ে দিব। আর এটা কাঁচামরিচেরই তরকারি, এই কারণে একটু বেশি দিব। তো ফার্স্টে কিন্তু আমি শাকটা ভেজে নেব, আগে হচ্ছে শাকটা ভেজে নেব, তারপর আমি তরকারিটা রান্না করব। ওখানে আমি আজকে করেছি মটর ডালের বড়া, আর এখানে আমি রান্না করছি বউতা শাক ভাজি। তো এটাই হয়তো শেষ খাওয়া বউতা শাক ভাজি এই শীতে, এবার আর শীতে, কারণ এখন আর এই শাক এত পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও অত তাজা না, ভালো লাগছে না খেতে। তো এরপরে ভাবলাম যে আর আনবো না। আর এই শাকটা আমার খুবই প্রিয় একটা শাক, এই শাক লাউ শাক আমি খুবই পছন্দ করি, বউতা শাক ভাজি। তো এই দেখো রান্না করছি, এক হাত দিয়ে ভিডিও করলে আর এক হাতে ধরাও যায় না, তো এই কারণে এই যে দেখো কড়াইয়ের কি অবস্থা। তো এই যে এটা কিন্তু আমি একটু ঢেকে দিয়েছিলাম লবণ দিয়ে, আর সামান্য হলুদ দিয়েছিলাম, দিয়ে এখানে আমি একটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে এই যে দেখো শাক কিন্তু আমার হয়ে গেছে। এর ভিতরে একটু আমি তেল দিয়ে আবার ভাজছি, ভেজে নিয়েছি। দেখো এই যে শাক কিন্তু প্রায় রেডি। এখানে যেহেতু আমি আজকে নিরামিষ করেছি তো রসুন দেইনি, তাছাড়া আমি রসুন বা পেঁয়াজ দিই, বউতার শাকে আমি রসুনও ইউজ করি। তো আজকে নিরামিষ দেখে কিছুই দেইনি। তারপরে এই যে দেখো তরকারি প্রিপারেশন নিচ্ছি, এখানেও কাঁচামরিচ আর কালিজিরা দিয়েছি, এটা আলু সিমের তরকারি আর বড়া দিয়ে তরকারি করব। তো কালিজিরা ফোড়নে আমি দিয়েছি এখানে। তো আলু আর সিম এইভাবে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, তারপর এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই যে দেখো আমি কিন্তু ভেজে নিচ্ছি। এখানে আমি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে এখানে কিন্তু আমি আরেকটু নেড়ে চেড়ে নিব। রান্না করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করে নিই। তো কিছুদিন পর বাড়ি যাব, তোমরা কে জানিও কে কে তোমরা দূরে থাকো, নাকি তোমরা সবাই ঢাকায় থাকো। আমি তো উত্তরবঙ্গে যাচ্ছি বাড়ি, মানে বগুড়ায়। খুব এক্সাইটেড, প্রায় 2.5 মাস পর যাচ্ছি।
তো অনেক ভাল লাগছে। ব্যাগও আমি কিছু কিছু করে গুছিয়ে নিচ্ছি। অনেক দিন পর যাব, বাড়ি থাকবো। এবার অনেক দিনের জন্য যাচ্ছি, প্রায় 20-22 দিনের মতো থাকবো আমি ওখানে। ভাল লাগে, ওখানে সবাই আছে, এই কারণে ভালোই লাগে। ওখানেও মানে এখন মনে হয় কি আমি বেড়াতেই যাচ্ছি। আগে তো আমি থাকতাম, এখন তো আর ওইভাবে থাকা হয় না। দিনগুলো যে কোথা থেকে কেটে যায়, এতদিনের জন্য যাচ্ছি তারপরেও মনে হবে যে মানে হঠাৎ করে টাইম কোন হিসেব মানে কোনভাবে কেটে যাচ্ছে, কেটে গেল। হঠাৎ করে 20 দিন হয়তো চলে যাবে। আর যখন আমি ঢাকা আসি, মানে আমার হাজব্যান্ডের ওয়েট করি যে ও কবে আসবে। 15 দিন পর পর আসে ও, মাঝে মাঝে 20 দিন পর পর। তখন আর সময় কিন্তু যেতে চায় না, তখন 15 দিনই আমার কাছে 1 বছর মনে হয়। এইরকমই আসলে হয়। এই দেখো কথা বলতে বলতে কিন্তু আলু আর সিমগুলো আমি ভেজে নিয়েছি। তারপরে এর ভেতর দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো। আর পরে কিন্তু আমি আরও কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি একটু ঝাল হওয়ার জন্যে। কারণ এটা যেহেতু কাঁচামরিচের তরকারি, ঝাল না আর নিরামিষ তরকারি, একটু তেল, লবণ আর ঝাল যদি একটু মানে ঠিক না হয় তাহলে কিন্তু একদমই ভাল লাগবে না। কারণ এটা পেঁয়াজ রসুনের তরকারি না। তো লবণ, হলুদ মানে ঝালটা একটু চকমকাই করতে হবে, আর তেলটাও একটু। তো এই দেখো ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এই দেখো আমি আরেকটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে। নিরামিষ তরকারি তো আমার জিরার গুঁড়ো একটু কমই মনে হচ্ছিল। তারপরে এক পাশে আমার ছেলের জন্য বেগুন ভাজা চড়িয়ে দিয়েছি, তুলে দিয়েছি চুলায়। তো এই দেখো ঝোলও দিয়ে দিলাম, আর ওর বেগুন ভাজিটাও হতে থাক। এই যে দেখো বড়াও কিন্তু দিয়ে দিয়েছি, যেহেতু বড়ার তরকারি, বড়া একটু রস ঢোকারও ব্যাপার আছে। তো বেশি ঝোল আমি দেইনি, অল্প ঝোলই দিয়ে দিয়েছি। এই যে আমার বড়ার তরকারিও কিন্তু হয়ে গেছে। মাঝখানে ক্লিপস একটু মিসিং হয়েছে, তোমরা বুঝতেই পারছো, কারণ আমি তুলতে পারিনি ক্লিপসটা। বা অনেক সময় তুললেও দেখা যাচ্ছে ক্যামেরার বিভিন্ন সমস্যার কারণে, ফোনের জায়গা স্বল্পতার কারণে হয়ও না, ওঠেও না। তো কোনো একটা কারণে ওই পার্টটা মিসিং হয়ে গেছে। এই যে আমার বড়ার তরকারি একটু শুকনাই করেছি, যেহেতু নিরামিষ তরকারি শুকনাই ভালো লাগে। এই ছিল আমার দুপুরের তরকারি আর কি। তারপরে এই দেখো তোমাদের সাথে পর্দা শেয়ার করছি। নতুন পর্দা ঘরের জন্য আমি কিনেছি। কেমন লাগছে তোমাদের? আজকে গিয়েছিলাম সাভারের এখানে অন্ধ মার্কেটে, তো সেখান থেকেই কিনেছি। কেমন লাগছে পর্দা প্লিজ তোমরা জানিও। ঘর সাজানোর জন্য কিনলাম, কিন্তু এটা কিন্তু আমার না, এটা হচ্ছে মানে আমাদেরই ঘর সাজানো। এটা হচ্ছে আমার মার বাড়ির জন্য, মার বাসার জন্য। ওখানেও আমি যেয়ে তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগে। আমার মা বাবা কিনেছে, যে বগুড়ায় যাবে এবার, এই কারণে এখান থেকে পর্দা কিনে নিয়ে গেল। তো এটা আমি ভাবলাম যে একটু ঘরের ভেতর লাগিয়ে দেখি কেমন লাগে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমারই পছন্দ অ্যাকচুয়ালি। আমি জানি না তোমাদের কেমন লাগবে, কারণ এক একজনের পছন্দ তো এক এক রকম। তো ঘরে একটু বেডশিটটা ভালো করে মানে ভালো দেখে পারলে ভালোই লাগতো। তো আজকে এ পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক